অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে বিগত সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। নাইম কামালের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে নানাবিধ অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলটি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। I think these levers which were the enablers are not anymore the enablers. সবচেয়ে বড় বাধা হচ্ছে কিন্তু বাংলাদেশের আপনার ইকোনমি এন্ড এক্সপোর্টের জন্য রেগুলেশন বিভিন্ন জায়গায় এত বেশি ব্যারিয়ার সৃষ্টি করা হয়েছে ইকোনমিতে। ইকোনমি অ্যাকচুয়ালি মার্কেট ওইভাবে অপারেট করতে পারে নাই। এ সময় বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান বৃদ্ধি ও বৈচিত্র্যকরণ দরকার। পাশাপাশি এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার তাগিদও দেন তারা। আমাদের রপ্তানি হচ্ছে $50 বিলিয়ন, সব দেশ তারা $100 বিলিয়ন উপর আছে মিনিমাম। ভিয়েতনামের কথা বাদই দিলাম, ওরা $400 বিলিয়ন ছুঁই করছে। এলডিসির অ্যাভারেজগুলোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা সেই অ্যাভারেজ থেকে আমাদের এক্সপোর্ট অনেক বেশি ঘনীভূত। এখন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে, যদি আমাদের একটা সেক্টরে ধস আসে বা একটু যদি আঘাত লাগে, আমাদের কিন্তু পুরা রপ্তানি খাত কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। অর্থনীতিতে গতি ফেরাতে কর্মসংস্থান ও সরকারি নীতি সহায়তা প্রদানের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। How would your domestic products fare under such circumstances? নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।